আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শীতের সময় গ্রামে না আসলে আসলে শীতের আনন্দটা উপভোগ করা যায় না। গ্রামের বাড়িতে আসলেই যেন শীতের আনন্দটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। বিশেষ করে আমার মেয়েদের তো আনন্দের শেষ নাই। তার কাজিনরা সবাই একসাথে হয়ে তারা আনন্দে মেতে থাকে। সারাটাক্ষণ দুষ্টুমি, খেলাধুলায়, আড্ডায়। আসলে ওদেরকে দেখলেই মনে পড়ে আমাদের শৈশবটা আরো কত মধুর ছিল। অনেকদিন পরে আবার মাটির চুলার রান্না খেলাম। আসলে মাটির চুলার রান্নার স্বাদই হয় আলাদা। এখানে বড় যা আয়োজন করেছিল আমাদের সবার জন্য। পোলাও ছিল, রোস্ট ছিল, রুই মাছ ভুনা, ইলিশ মাছ ভাজা, তারপর চিংড়ি মাছ, মুরগি রান্না ছিল, ডিম ছিল, সালাদ ছিল, ডাল দিয়ে হাড় দিয়ে রান্না করেছিল, অনেক কিছু করেছিল। আরও ছিল মিক্স সবজি, গরু গোশ দিয়ে, আলু দিয়ে। আর আমার খুব পছন্দের খাবার ছিল সিমের ভর্তা। আমার বড় জায়ের হাতের ভর্তা অনেক মজা হয়। ভর্তা হলে তো কোনো কথাই নেই, আমি এক থালা ভাত খেয়ে নিতে পারি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এভাবে এক এক দিন এক এক জায়ের বাসায় সবাই মিলে খেতে খাবার অসম্ভব মজা হয়। সেটা হোক ডাল ভর্তা, সেটা হোক যে কোনো খাবার। যখনই গ্রামের বাড়িতে যাই, জায়রা খুব মজা করে ভর্তা বানায়। আমরা জায়রা সবাই বসে একসাথে খেয়েছিলাম। আমার আসলে ক্লিপগুলো আর নেওয়া হয় নাই। দুপুরের খাওয়া শেষে ছিল বিকালে রসের পায়েস, যেটা আমাদের সবার খুব পছন্দের, বিশেষ করে আমার মেয়েদের, আমার হাজবেন্ডের। সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবন এভাবে মিলেমিশে থাকতে পারি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।